সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর ইউটিউবে একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি বাড়ি থেকে নয়, মেস থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজ হচ্ছে 4th সেপ্টেম্বর, কাল 5th সেপ্টেম্বর টিচার্স ডে। বাট আমাদের কলেজে মাল্টিপারপাস হল একটাই আছে, তাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা দিন করে পালন হবে। আমাদের কলেজে সেটা আজ পালন হবে। তো চলো কী করি পরপর দেখাতে থাকবো, স্টে টিউন। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি আজকে আমাদের কলেজে ডান্স করব। আমি একা নয়, আমাদের ফার্স্ট ইয়ারের 5 জন মিলে। তো এখন রেডি হতে হবে, স্নান সেরে নিয়েছি। আর এ দেখো হাতে আলতাও পরে নিয়েছি। আলতা নয়, মেহেন্দি আর কি। আলতা পরতে বলেছিল, বাট আলতা পরলে গোটা মুখে ঘেটে যাওয়ার ভয়ের জন্য আমি দু হাতেই মেহেন্দি পরে নিয়েছি, আর লাল নেল পালিশও পরে নিয়েছি। তো এবারে আমি হচ্ছে গিয়ে পায়ে আলতা পরবো, দেন রেডি হব। তো চলো কি করি শেষ পর্যন্ত দেখতে থাকো। আলতা পরা ডান, তো চলো এবারে রেডি হওয়া যাক। তো এখানটাতে সব জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছি। এবারে জাস্ট রেডি হব, শাড়ি পরবো, চুল বাঁধবো আর মেকআপও করবো। ফাইনালি রেডি হয়ে নিয়েছি, কিন্তু বাইরে যা রোদ, তার জন্য ছাতা তো নিয়েইছি, বাট ভয় লাগছে যে মেকআপ গলে গলে না পড়ে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ফার্স্টে একটা কিছু অনুষ্ঠানের পরে আমাদের ডান্সটাই আছে, তো ওখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। এখানে হাফ রাস্তায় এসে দাঁড়িয়েছি, একটা বান্ধবী আসবে বলে, কিন্তু তার এখনো পাত্তা নেই। দেখি কখন আসে। এই যে মহারানী আসছেন এতক্ষণে, আমাদেরই নাচের গ্রুপের। আমরা কলেজ পৌঁছে গেছি, এবারে চলো ভিতরে যাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। এখান থেকে ভিতরে যাব মাল্টিপারপাস হলে। ফাইনালি মাল্টিপারপাস হলে এসে গেছি, চলো ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে স্টেজ, এখানেই আমাদের আজকে ডান্স, গান, ড্রামা সব হবে। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানিও। এই ফ্লাওয়ার বুকেগুলো সব স্যারেদেরকে দেওয়া হবে বলে রাখা আছে। আর এই যে এখানে সব স্যারেদের জন্য গিফট প্যাকিং করে রাখা আছে। আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের সব স্যাররা আসছেন। তো তারপরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। 3rd ও 4th ইয়ারের দিদিরা একে একে আমাদের সব স্যার ও ম্যাডামদেরকে ডেকে নিয়ে ফুলের তোড়া আর উত্তরণীয় পরিয়ে দেয়, এবং আমরা সবাই মিলে যে গিফটটা কিনেছিলাম স্যারেদের জন্য সেটা প্রত্যেকের হাতে দিয়ে দেন। তো তারপরে ইনি হলেন আমাদের ডিন স্যার, স্কুল অফ ফার্মাসির। তিনি আমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। ওনার বক্তব্য শেষ হওয়ার পরেই আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। তো তারপরে একটা গানের পরেই আমাদের ডান্স পারফরমেশন ছিল। আর এ দেখো একদম বাদিকে কোণে যে নাচ করছে ওটাই হলাম গিয়ে আমি। কেমন ডান্স করেছি অবশ্যই জানিও। আমি কিন্তু কখনো নাচ শিখিনি, ক্লাস 6-এ একবার ডান্স করেছিলাম স্কুলে, অ্যান্ড দেন তারপরে দিদিদের থেকে শিখে একদম ডাইরেক্ট এটা। তো কেমন হলো জানিও। এটা হচ্ছে আমাদের পুরো নাচের গ্রুপ। বাট নাচের আগে আমরা ভিডিও করতেই পারিনি, কারণ প্রচুর নার্ভাস ছিলাম। আমাদের নাচ অলরেডি হয়ে গেছে, যতটা পারবো ক্লিপ অ্যাড করে দেবো। তো চলো বাকিটা কন্টিনিউ করতে থাকি। এটা আমাদের স্কুল অফ ফার্মাসি ডিপার্টমেন্টের টিচার্স ডে বলে এরকম লাগানো হয়েছে। খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা। ও হচ্ছে ঈশিতা আর ও হচ্ছে রিম্পি। আমার কলেজে এসে এরা দুজনই প্রায় বেস্ট ফ্রেন্ডের মতনই হয়ে গেছে। তিনজনের বন্ড সব থেকে ভালো হয়েছে, সত্যি কথা। দেখো এই মেয়েটা, আমরা নাচের শাড়ি পরে এসেছি, আর ও নাচেনি বলে তাই কোনো শাড়ি পরেই আসেনি। আমাকে এইভাবে সুন্দর লাগছে। সুন্দরী রমণী তো সেটাই। ইনি পোজ দিচ্ছেন আর ইনি শিখাচ্ছেন। এরকমটা কর। তোর দ্বারা হচ্ছে না। সেটাই। পোজ দে, ছবি তুলবি যে। এইদিকে তাকাবি। এদিকে। তুই নাকি নাচ শিখতি? তুলবো। এই হলো আমাদের 4th ইয়ারের প্রীতি দি, যে আমাদের পুরো নাচটা তুলিয়ে দিয়েছে। ও এত তারিফ। এই হলো আমাদের 2nd ইয়ার, 3rd ইয়ার আর 4th ইয়ারের দাদা দিদিরা যারা প্রোগ্রামে আছে। স্যারের সাথে সব সিনিয়র দাদা দিদিরা ছবি তুলছে। এই হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের ডিন। তো এনাদের সাথে সব দাদারা ছবি তুলছে। তো আমরা আমাদের ডান্স পারফরমেশন করার পর এতটাই ঘাবড়ে গেছিলাম যে ওই হলে না থেকে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আর কিছু ফটোও তুলছিলাম। তারপর এসে দেখি যে এখানে দিদিদেরও ডান্স শুরু হয়ে যায়। পুরো ডান্সগুলোই আমি দেখাচ্ছিলাম, বাট গান দিতে পারছিলাম না, কারণ অরিজিনাল সাউন্ড দিলে কপিরাইট পড়ে যাবে। তাই তোমাদেরকে ভয়েস ওভারেই দেখতে হবে, কিছু করার নেই। এখানে সব দাদা দিদিরা ডান্স করছিল, তাদের নাচটাও খুবই সুন্দর হয়েছিল। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। তো টিফিনের আগে প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপর
তারপর ফাইনালি আমাদের দিয়ে দেওয়া হয় বিরিয়ানি। এই যে পেয়ে গেছি বিরিয়ানির প্যাকেট, এখন টিফিন টাইম, চলো খেয়ে আসা। সবার হাতে বিরিয়ানি, কিন্তু কোথায় খাবে বুঝতে পারছে না। আর একে দেখো, দুটো নিয়ে নিয়েছে, একটা দোকান দিয়ে দুটো, তোর নাই রে, ওই দুটো নিয়ে নিয়েছে। সুন্দরীরা সব খেতে যাবো, আর এদের ফটোশুটই শেষ হয় না। তোকে তোকে দেখে মনে হচ্ছে কি যে একটা হিরো তার এতগুলো হিরোইন। তাড়াতাড়ি তোল দিয়ে খেতে চ। তো ফাইনালি শাড়িটা চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়েছি, যেটা নিয়ে এসেছিলাম গার্লস হোস্টেলে ঢুকে, কারণ এখানে আমাদের ফ্রেন্ডরাও থাকে। জানি দেখতে খুব অড লাগছে, কারণ প্রচুর ক্লান্তও আছি আর ঘামিয়েও গেছি। বাট এখন ক্যান্টিনে গিয়ে এটা খাবো, দিয়ে একটু বসেই পালিয়ে যাব, ভালো লাগছে না আর, রুমে গিয়ে পুরো ফ্রেশ হতে হবে। তো চলো খেতে যাওয়া যাক। বল খাবার কেমন লাগলো? এই যে এত টেস্ট, তার জন্য এই যে দিয়ে দিয়েছে খাবার, আর আমি তো খেতেই পাইনি, এরা উঠলে তবে গিয়ে বসতে পারবো। উঠ ভাই উঠ, তাড়াতাড়ি উঠ। ওরা সব ওখানে বসে খাচ্ছে আর আমরা এখানটাতে বসে খাবো। এই যে বিরিয়ানি খুলে নিয়েছি আমি আরো। আয় 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 খাবি আয়। আমাদের খাবার খাওয়ার জায়গা দিতে নেই, এখানে বসেই খেতে হচ্ছে, তাই কিছু করার নেই। দিয়ে আবার প্রোগ্রামে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে। তুমি খাবারের খোঁজে চলে এসছো, আমরা খাবো না? তোমাকে আমরা দেবো না, আমাদের নিজেদেরই পেটে ছুঁচা দৌড়াচ্ছে। কি সুন্দর পোজ দিয়ে বসে আছে দুজন, যেগুলো দেওয়া হয়েছিল খেয়ে নিয়েছে, দিয়ে আবার পোজ দিয়ে বসে আছে। সো খাওয়া ফাইনালি কমপ্লিট, এবারে যাব গিয়ে সেকেন্ড হাফে যা যা প্রোগ্রাম আছে কিছুটা দেখে তারপর বাড়ি চলে যাব। ভালো লাগছে না, আর মুখের অবস্থা সত্যিই খুব করুণ, আর শরীরের অবস্থাও খুব টায়ার্ড লাগছে। তো চলো এবারে কী কী প্রোগ্রাম হয় তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো চলো যাওয়া যাক মাল্টিপারপাস হলে। তো তোমরা তো দেখলেই যে টিফিন টাইমে বিরিয়ানি খাওয়ার পর ফাইনালি চলে এসেছিলাম আবার মাল্টিপারপাস হলে। ভেবেছিলাম একটুখানি প্রোগ্রাম দেখে চলে যাব, কারণ শরীর ভালো লাগছিল না। কিন্তু সত্যি বলতে গেলে দাদা দিদিরা এত ভালো অনুষ্ঠান করছিল, সে নাচ হোক, গান হোক আর ড্রামাই হোক, যে না দেখে আর থাকতে পারলাম না। তাই একদম শেষ পর্যন্তই ছিলাম, অনুষ্ঠান দেখেছিলাম। সব দাদা দিদিরা মিলে একসাথে প্রোগ্রামের শেষে ফটোশ্যুট করছে স্যার ম্যাডামদের সাথে। আজকের মতো বাই বাই, আবার কাল দেখা হবে। যাওয়ার সময় তো কি সুন্দর চলে গেছিলাম, কিন্তু এখন এসে যখন রেস্ট নিতে ইচ্ছা করছে তখন খাটের এরকম অবস্থা দেখে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু না গুছালে শোয়াও যাবে না। তো চলো ফটাক সেটা গুছিয়ে পরিষ্কার করা যাক, তবে গিয়ে রেস্ট নেওয়া যাবে। সো ফাইনালি গুছানো ডান, যেন এখন মনে হচ্ছে বিছানাটা আমাকে ডাকছে যে এসে শুয়ে পড়। তো এখন শুবই, রেস্ট নেব। সো ফাইনালি তোমরা তো দেখলেই কলেজ থেকে এসে পুরো খাটটা গুছালাম। আসলে আমরা খাওয়া দাওয়া করার পরে ওখানে মাল্টিপারপাস হলে গিয়ে প্রায় আরও 1.5-2 ঘন্টা অনুষ্ঠান হয়। তারপরে সব স্টুডেন্টরা মিলে পুরো ডিজে গান চালিয়ে প্রচুর নাচানাচি করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ভিডিও ক্যামেরা করা অ্যালাউ ছিল না, আর থাকলেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, কারণ কপিরাইট পড়ে যেত। তো যাই হোক, তারপর ওখান থেকে আসি, এতটাই শরীর খারাপ লাগছিল আর মুখের অবস্থা এতই খারাপ ছিল যে ওখানে কথা বলার মতো ছিল না। তো এসে পুরো ক্লিন হয়ে একদম দেখলে তো খাট পরিষ্কার করে ভাবলাম ব্লগটা এন্ড করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আমাদের অনুষ্ঠানের কিছু কিছু পার্ট অ্যাড করেছি, বাট ভয়েস ওভার দিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ মেন সাউন্ডগুলো দিলে কপিরাইট পড়ে যাবে। আর আমার নাচেরও কিছুটা অংশ দিতে পেরেছি, কারণ পুরোটা তো দেওয়া পসিবল না। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু কখনো নাচ শিখিনি, জাস্ট ক্লাস 6-এ একবার স্কুলে প্রোগ্রাম করেছিলাম, আর তারপর এখন দিদিদের থেকে শিখে। কেমন হয়েছে তাও জানিও। So if you like this video, then do like, share, comment and subscribe to the channel and hit the bell icon to never miss my video. Bye bye.